বেশ কয়েক মাস ধরেই আমার মাথায় একটা ব্যাপার খুব ঘুরপাক খাইতেছে যে আমি লিপ ফিলার করব। একবার হলেও ব্যথাটা সহ্য করে লিপ ফিলার করব। আমি জানি না লিপ ফিলার করার সময় ঠোঁটের ভিতরে যে সুইটা ঢুকায় ওটাকে অবশ করে নেয় নাকি এভাবেই দেয় আমি জানি না। তারপর আমার অনেক ইচ্ছা হইতেছিল যে ঠোঁট মোটা করার। তো অনেকের কাছ থেকে পারমিশন নিতে চাইছি, কেউ পারমিশন দেয় নাই। তারপরেও ট্রাই করছিলাম যে কাউকে না জানায় লিপ ফিলার করে ফেলাইবো। পরে আর কি বলবো ভাই, একটা বকাই দিব বা একটা ঝাড়ি দিব, এর থেকে বেশি তো আর কিছু হবে না। তো অনেকগুলো ডক্টরের সাথে কথা বলছিলাম, তার মধ্যে ফেমাস ফেমাস কিছু ডক্টর ছিল, যেমন ডক্টর ইসরা, ডক্টর মিয়ামি এবং আরো অনেক ফেমাস ডক্টর ছিল, তাদের নাম আমার তেমন একটা মনে নেই। তো সবার সাথে কথা বলার পরে তারা বললো বেশি একটা টাকা লাগবে না, 20,000 টাকা থেকে শুরু করে 50,000 টাকার মধ্যে লিপ ফিলার কমপ্লিট হয়ে যায়। তো দেখে ভাবলাম আচ্ছা ঠিক আছে, ওকে ফাইন, করে ফেলবো। এটা বেশি একটা সময় তো লাগবে না, একটা লিপ ফিলার যদি সারা জীবন থাকে 20-50 হাজার টাকার মধ্যে, কি ব্যাপারটা তো খারাপ হয় না। তো তারপর ডিসিশন নিয়ে নিলাম। হঠাৎ করে ভাই একটা ভিডিওর মধ্যে দেখি লিপ ফিলার নাকি রিফিলার করতে হয় 6 মাস থেকে 1 বছর পর পর। ভাই, 6 মাস 1 বছর পর পর আমি 50,000 টাকা দিয়ে খালি ঠোঁটই মোটা করুম, তার থেকে ভালো আমার মতো বসে বসে এরকম ঠোঁট মোটা আর্ট করে লিপস্টিক লাগাও। তাহলে ভাই তোমার মনে হবে তুমি খুব বড় লোক, তোমার আর লিপ ফিলার করতে হবে না। আমি কি করি, সকালে ঘুম থেকে ওটা সর্বপ্রথম ঠোঁটটার এরকম মোটা করে আর্ট করে লিপস্টিক দেই, আমার কাছে মনে হয় যে আমি লিপ ফিলার করছি। লিপ ফিলার করলে বেশি কিছু হয় না, একটা মেয়ের সৌন্দর্য থেকে একটু সেক্সি লাগে, এছাড়া আর কোনো পরিবর্তন আসে না। আমি আমাকে সুন্দর না সেক্সি দেখাতে চাই, তাই আমি হচ্ছে মোটা করে ঠোঁট আর্ট করি। ভাই অনেকের কাছে পছন্দ হয় না আমার আমি যে মোটা করে ঠোঁট আর্ট করি, এটা অনেকেই পছন্দ করে না ভাই, বিশ্বাস করো আমার অনেক ভালো লাগে। অনেকে আছে না চমকি স্বাদ পছন্দ করে, আমার নুট সাজ ভাল লাগে। অনেকে আবার নুট স্বাদ পছন্দ করে, অনেকে চমকি। তো ভাই যার যার পছন্দ যার যার কাছে। আমার কাছে ভিডিওতে কেমন লাগে আমি জানি না, বাট বাস্তবে আমার দেখতে অনেক বেশি সুন্দর লাগে। ঠোঁট মোটা করা আমি শিখছি সানভিজ বাই টনি, ওই আপুর কাছ থেকে, টনি আপুর কাছ থেকে আমি এটা শিখছি। টনি আপুরে আমার অনেক ভালো লাগে, উনি যখন কথা বলে ঠোঁটটা মোটা থাকলে এত ভাল লাগে কথার সুন্দরটা। তা আমি ওইভাবেই হচ্ছে ওনাকে অনেক দিক থেকে আমি ফলো করি। সো ঠোঁট মোটাটাও আমি ওনার কাছ থেকে শিখছি, আমার কোনো দোষ নাই, দোষ হইলে উনারে যা ধরো ভাই, আমি ওনার কাছ থেকে শিখছি। ঠোঁটটা মোটা করে আর্ট করে লিপস্টিক দেওয়ার পরে একটু কোরিয়ান শেপ বা একটু ঠোঁটটাকে একটু রক্তজবা রক্তজবা করার জন্য আমি সবসময় কি করি জানো, ভিতরে একটু রেড কালার লিপস্টিক দিই, এতে করে ঠোঁটটা একটু কোরিয়ান শেপে চলে আসে এবং ঠোঁটটা দেখতে বেশ ভালোই লাগে। এখন তোমরা আমারে সত্যি করে বলো তো, আমারে কি দেখতে অনেক খারাপ লাগতেছে বা আমাকে কি দেখতে অনেক কুৎসিত লাগতেছে, মানে ভালোই লাগতেছে না? ভাই আমার কাছে অনেক ভালো লাগতেছে, তোমরাও তোমাদের মন্তব্যটা আমারে জানাও।